আসসালামু আলাইকুম। আজকে একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি অনেকদিন ধরে গবেষণা করতেছি বা চিন্তা ভাবনা করতেছি। অনেক লেখালেখি করছি আন্তর্জাতিক মহলে এটা নিয়ে। তো রিসার্চ করার পরে যে জিনিসটা মাথায় আসলো সে বিষয়টা আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু চেষ্টা করতেছি আর কি। তো টপিকটা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ের জন্য খুবই জরুরি টপিক, সেটা হচ্ছে যে হোম টিউটর। সাধারণত একটা পরিবারে হোম টিউটর কেন দরকার হয় বা কেন নিয়োগ দেয় একজন হোম টিউটরকে? বর্তমান সময়ে তো যে গতির সময়, দৌড়ের সময়, বিশেষ করে বর্তমান সময়ে সংসার চালানোর জন্য, পারিপার্শ্বিকতা টিকে রাখার জন্য বা মানুষের যে দৈনন্দিন যে খরচ বা স্বাভাবিক জীবনযাপন সেটাকে স্বাভাবিক রাখার জন্য তাহলে একজনের ইনকাম হয় না, সাধারণত স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করতে হয়। বিশেষ করে শহরাঞ্চলে এই সমস্ত বিষয়টা এটা একদম স্বাভাবিক যে স্বামী স্ত্রী দুজনেই কর্মজীবী। আর গ্রাম অঞ্চলে সাধারণত স্বামীরা হয়তো পুরুষ মানুষেরা ইনকাম করে বা ইনকামের রাস্তায় থাকে, দৌড়ের ভিতরে থাকে। আর নারীরা ঘরের কাজ নিয়ে, সাধারণত স্ত্রীরা ঘরের কাজ নিয়ে বিজি থাকে, ব্যস্ত থাকে। তো বর্তমান যে লেখাপড়ার যে গতি বা সাবজেক্টগুলো যেইভাবে সাজানো হয়েছে বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে, সেগুলো অনেকটা বিগত সময় যারা লেখাপড়া করছে, আজ থেকে 10 বছর আগে যারা পাশ করে বেড়েছে, 15 বছর আগে, 20 বছর আগে যারা পাশ করে বেড়েছে, তারা এই মানে ছেলে মেয়েদেরকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারে না বা পড়াইতে পারে না। প্রাইভেট টিউটরের যে হোম টিউটর যে লাগে, হোম টিউটরের যে এই না নিয়োগ বা হোম টিউটর না রাখলে যেই সময় যে ইয়াটা পড়ে, প্রভাবটা পড়ে, সেটাকে তারা কী করতে পারে না, এই কাটিয়ে উঠতে পারে না। তো সেই কারণেই সাধারণত ওই ঘরের কাজকর্ম করে অনেক সময় সময় দেওয়া হয় না ছেলে সন্তানকে, তাই একজন হোম টিউটর রাখে। তো সাধারণত আমাদের দেশে আমরা যে ভুলটা করি সাধারণত, সে ভুলটা হচ্ছে যে আমরা হোম টিউটর তো নিয়োগ দিলাম, কিন্তু হোম টিউটর কী করবে বা কী পড়াবে, তাকে নিয়োগ কেন দেওয়া হয়েছে সেই বিষয়টা, সেটা হোম টিউটরকে বুঝিয়ে দেওয়া হয় না। বা আমাদের দেশে সাধারণত যারা হোম টিউটর হিসেবে নিয়োগ পায় বা হোম টিউটর ঘরে গিয়ে শিক্ষকতা করে, ছেলে মেয়েদেরকে পড়ায় ঘরে গিয়ে, তারাও সাধারণত এই জিনিসটা অনেকটা উপলব্ধি করতে পারে না। কারণ এই হোম টিউটরের বেশিরভাগ ছেলেমেয়েরা হচ্ছে যে তারা মানে ইন্টার পাস করছে যারা বা অনার্স পাস করছে যারা বা ডিগ্রি পড়তেছে যারা, এই ধরনের ছেলেমেয়েরা সাধারণত বিশেষ করে হোম টিউটর হিসেবে কাজ করে। স্কুলের টিচারদের হোম টিউটর হিসেবে খুব কম নিয়োগ দেওয়া হয়। তারা সাধারণত স্কুলেই ইয়া করে, এই টিউশনি বা স্কুলে প্রাইভেট পড়ায় ছেলেদেরকে, এটা হচ্ছে ইয়া করে আর এই বেস হিসেবে করে পড়ায়। আর আমাদের দেশে কিছু ইয়ে আছে আপনার, ওই যে টিউশনি সেন্টার, সাধারণত যে কোচিং সেন্টার সাধারণত যেটাকে বলা হয়, সেই ধরনের কোচিং সেন্টারগুলো বেশিরভাগই হয়, ওখানে পড়ানো হয় ছেলে মেয়েদেরকে। তো তারা তো বেস হিসেবে পড়ায়। কিন্তু আমি আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হোম টিউটর নিয়ে। হোম টিউটর কী বা হোম টিউটর কেন দরকার হয় একটা ফ্যামিলিতে? যখন একটা বাচ্চা ছেলে মেয়ে যারা স্কুলে লেখাপড়া করে সাধারণত, তো সবার ব্রেন তো সাধারণত একরকম হয় না। কেউ একটু কম বুঝার, কেউ একটু বেশি বুঝার, কেউ বা আলাদা একটু ট্যালেন্টেড, কেউ একটু কম ট্যালেন্টেড, এই ধরনের হয়ে থাকে মানুষের ভিতরে। এটা স্বাভাবিক স্বাভাবিক বিষয় এটা। তো হোম টিউটর সাধারণত পিতা মাতারা হোম টিউটর নিয়োগ দেয়। তো হোম টিউটরের যে দায়িত্বটা সর্বপ্রথম পড়ে সেটা হচ্ছে যে, যেটা তার আগে একটা জিনিস বলি আমাদের, হোম টিউটররা কী করে ছেলে মেয়েদের পড়ানোর সময় বা তাদের লেখাপড়া নিয়ে কী করে। যে একটা ছেলে সকালবেলা স্কুলে গেল, তো স্কুলে সাধারণত তার 4টা 5টা 6টা 7টা ক্লাস হইলো স্কুলে। তো ক্লাস হওয়ার পরে ওখানে প্রায় ক্লাসে দেখা যায় যে তার পরের দিনের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দেয় করার জন্য। তো হোমওয়ার্ক, এই বাচ্চা স্কুল শেষ করে বাসায় আসলো, বাসায় এসে একটু নাস্তা করলো বা খাওয়া দাওয়ার পরে একজন হোম টিউটর আসলো। হোম টিউটর তাদেরকে পড়াইতে বসলো। হোম টিউটর মতো করে যে সিলেবাসটা ওই 6 মাসিক পরীক্ষার জন্য বা 9 মাসিক পরীক্ষার জন্য, বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটা, সে নতুন করে আবার সেটাকে কী করে, নিজের মতো করে নিজের সময় নিয়ে সে কী করে এটাকে আবার নতুন করে পড়ায় তাকে। তাহলে স্কুল থেকে সে কিছু ইয়া নিয়ে আসলো, এই আপনার হোমওয়ার্ক শিক্ষকরা যেটা দিল সেটা আসলো বাসায় করার জন্য। এখন হোম টিউটর আসলো, হোম টিউটর তাকে পড়াইলো এবং সে নতুন করে আর কিছু বাড়ির কাজ দিয়ে দিল, মানে হোমওয়ার্ক দিয়ে দিল যে কালকে এসে এগুলো আমি নিব, তুমি এগুলো রেডি করে রাখবা। তো স্কুল থেকে বাচ্চাটা যখন বাসায় আসছে তখন প্রায় 5টা পার হয়ে যাওয়ার অবস্থা। তাহলে সে একটু খাইলো, গোসলাচল করলো, একটু খাইলো, তারপরে হয়তো হালকা করে একটু ঘুমও দিল। তারপর হোম টিউটর আসলো, হোম টিউটর পড়ালো। হোম টিউটর যাতে যাতে তখন 8:30 9টা অনেক সময়, বা 7:30 8টা হোম টিউটর বাচ্চাটাকে শেষ করে যাইতে। তো তার তো খেলার একটা সময় আছে এখানে। সে কী করে, ফাঁকে করে উঠে সে একটু দৌড়োদৌড়ি খেলাধুলো চিন্তা ভাবনা করে।
ঘন্টাখানি কীভাবে করার ফলে পিতামাতা তাকে জোর জবরদস্তি করলো বা ধমক টমক দিয়ে বসাই দিল, বা পড়ার টাইম হয়েছে আসো বসো, বা পিতামাতারা ডাকে তাকে টেবিলে বসাই দিল পড়ার জন্য। এখন বলেন সে বসতে বসতে 8টা 8:30, অনেক সময় তো দেখা গেল যে 9টাও হয়ে গেছে টেবিলে বসতে বসতে পড়ার জন্য। তাহলে এই 9টা থেকে 10টা সাধারণত আমাদের দেশে গ্রামাঞ্চলে 10টা থেকে 10:30টার মধ্যে রাতের খাবারটা খায় পরিবারের সবাই মিলেমিশে, যারা একা খায় সেভাবে একা খায়। বা ছেলেটা দেখা যাচ্ছে সারাদিন অনেক দখল গেছে, সে একটু জিমুচ্ছে, তাকে একটু তাড়াতাড়ি খাওয়া দিল। তাহলে এই 1-1.5 ঘন্টার সময়ের মধ্যে সে কি স্কুলের এই বা হোমওয়ার্কগুলো রেডি করবে, না হোম টিউটর হোমওয়ার্কগুলো রেডি করবে? এখানে পিতামাতাকে সাহায্য করা দরকার। সাধারণত যে শিক্ষকরা যেটা পরামর্শ দেয়, স্কুলে যেটা পরামর্শ দেয়, এইভাবে করে পরামর্শটা দিয়ে দেয় স্কুলে, যে পিতামাতা কী করবে, তারা বাৎসরিক অনুষ্ঠান করে 6 মাস পরে, 1 মাস পরে, 3 মাস পরে অনুষ্ঠান করে, পিতামাতাকে বুঝায়, গার্ডিয়ানদেরকে বুঝায় যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বাড়িতে সময় দিবেন বা তাদেরকে তাদের পড়াগুলো রেডি করে দিবেন। এখন যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে যে হোম টিউটর রাখা হয় সাধারণত যে সমস্ত কারণগুলোর মধ্যে, সেটা হচ্ছে যে এই স্কুলের ইয়াগুলো রেডি করার জন্য, মানে হোমওয়ার্কগুলো রেডি করার জন্য। এই কারণেই সাধারণত একজন হোম টিউটর নিয়োগ দেওয়া হয়। এখন আমরা যারা গার্ডিয়ান আছি, বাচ্চার ছেলেমেয়েদের বাপ বা মা আছি বা আত্মীয় স্বজন যারা আছি, তারা সাধারণত হোম টিউটরকে এই কথাটা বুঝাই দিই না যে আপনি নতুন করে এখানে কোনো সিলেবাস পড়াবেন না, আপনি শুধুমাত্র আমার ছেলে যে স্কুল থেকে যে হোমওয়ার্কগুলো নিয়ে আসছে সেগুলো রেডি করে দেবেন তাকে। সেগুলো আপনি নিজের হাতে রেডি করবেন না, তাকে ফরাইয়া বুঝাইয়া ওটা ছেলেকে দিয়ে বা মেয়েকে দিয়েই তুমি কি করবা, ওই ছাত্রকে দিয়ে এগুলো রেডি করাবে। হোম টিউটরের কাজ। যদি কোনো ক্লাসে দেখা গেল যে 5টা ক্লাস হলে বা 7টা ক্লাস হলে, একটা ক্লাসে 2টা ক্লাসে হোমওয়ার্ক দিছে আর 5টা ক্লাসে দেয় নাই, টোটাল 7টা ক্লাস হোমওয়ার্ক দেয় নাই, ওই 2টা হোমওয়ার্ক তাকে বুঝাই রেডি করে দিবেন। এই যে 5টা ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হয় নাই, ওই 5টা ক্লাসে শিক্ষক যেখানে সাবজেক্টটা শেষ করছে সেখানে আপনি তাকে একটু বুঝে দিবেন জিনিসটা, যে ফরের লিসনটা আপনি এখানে বসে ভালো করে তাকে একটু ফরাই দিবেন, বুঝে দিবেন। তারপরের দিন ক্লাসে গেলে যাতে শিক্ষক যখন ফরের লিসন ফরাবে তখন তার যত বুঝতে অসুবিধা না হয় এবং বুঝে নিতে অসুবিধা না হয়। কারণ সে তো হোম টিউটরের কাছ থেকে আগেই লিসনটা ফরে নিছে, লিসনটা বুঝে নিছে আগে। তাহলে শিক্ষক যখন থাকে ওখান থেকে ব্ল্যাকবোর্ডের সামনে থেকে শিক্ষক যখন তাকে ফরাবে এবং লেকচার দিতে দিতে যখন এক যে প্রশ্ন করবে, তখন দেখা যাবে ছাত্ররা হাত তুলে বললো কি আমি জানি এটা স্যার, এটার উত্তরটা এরকম হবে। যখন প্রশ্নের উত্তরটা টাচ করে দিতে পারবে, কেন তা সে আগের থেকে পড়ে গেছে। এটাই হচ্ছে একজন হোম টিউটরের দায়িত্ব। একজন হোম টিউটর যখন তাকে সঠিকভাবে লেসনগুলো দিয়ে দিবে বা বাড়ির কাজগুলো তাকে রেডি করে দিবে, হোমওয়ার্কগুলো রেডি করে দিবে, সে তারপরের দিন যখন স্কুলে যাবে তখন শিক্ষকের সামনে শিক্ষকের কাছ থেকে মাইর খেতে হবে না ওই ছেলেটাকে হোমওয়ার্ক না করার কারণে, এবং তাকে লজ্জিত হতে হবে না ক্লাসে। অনেক ছেলে দেখা যাচ্ছে যে একটু কম ব্রেনের হয়, স্বাভাবিকভাবে কম বেশি তো থাকেই স্টুডেন্টদের ভিতরে, ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট বা মধ্যম স্টুডেন্ট তো থাকেই। তো যারা এই হোম টিউটর রাখে তারা যখন ছেলেকে এইভাবে রেডি করে দিবে বা ছেলে মেয়েকে বা স্টুডেন্টকে এইভাবে রেডি করে দিবে তার পরের দিনের জন্য, তখন শিক্ষকের সামনে বা ক্লাসের ছেলে মেয়েদের সামনে তাকে লজ্জিত হতে হয় না। তাহলে দেখা গেল যে প্রতিদিন যে ছেলেটা শিক্ষকের সামনে হেনস্থা হয়, শিক্ষক তাকে হেনস্থা করে পড়া না পড়ার জন্য বা না শেখার জন্য, হোমওয়ার্ক না করার জন্য যে হেনস্থা করে, সেই হেনস্থাটা যখনই আপনি হোম টিউটর রাখলেন সে যখন রেডি করে দিল তখন শিক্ষকের সামনে সে হোমওয়ার্কটা দিল এবং যে লিসনটা পড়াচ্ছে সেটা সম্পর্কে যখন প্রশ্ন করলো তখন ছাত্র এটার উত্তর দিতে পারলো, সঠিকভাবে উত্তর দিতে পারলো। তখন ছাত্র তার ফিটে যখন হাত দিয়ে বলবো যে বাহ তুমি তো খুব ভালো কাজ করছো, তুমি তো খুব ভালো করে লেখাপড়া করছো, তখন ছেলেটার ওই ছাত্রটার মনটা বড় হয়ে যায়, তার লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ে। যখন দেখা যাচ্ছে যে স্কুলে গিয়া সে প্রতিদিন পড়া পারে না, প্রতিদিন বুঝে না, প্রতিদিন শিক্ষকের প্রশ্ন উত্তর দিতে পারে না, হোমওয়ার্ক ঠিক মতো করে নিয়ে যায় না, তখন তিরস্কার করে শিক্ষক থাকে ক্লাসে। এই ক্লাসরুমে 60-70 জন, 50 জন, 30 জন, 35 জন, 40 জন বন্ধু বান্ধব বা ক্লাসমেটের সামনে যখন সে প্রতিদিনই হেনস্থা হয়, তখন একসময় গিয়ে তার দামাগের মধ্যে লেখাপড়াটা যে এই লেখাপড়া হচ্ছে একটা অভিশাপ বা লেখাপড়া হচ্ছে চাপ, এটা তার মস্তিষ্কে ঢুকে যায়। এবং সে যখন পিতামাতাকে স্কুলে ডেকে নিয়ে, যখন স্কুলের টিচাররা গার্ডিয়ানদেরকে বলে যে তোমার ছেলে তো লেখাপড়া হোমওয়ার্ক করে নিয়ে আসে না বা তোমার ছেলে লেখাপড়া এত অগ্রগামী না, যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলে তখন পিতামাতারাও কি হয়, হেনস্থা হয়, শিক্ষকদের সামনে লজ্জিত হয়। তখন বাসায় এসে ওই ছাত্রকে কেউ ধরে ফিটাই দিল বা কেউ তারে ইচ্ছে মতো দমকাদমকি করলো। এই সমস্ত বিষয়গুলো যখন একজন ছাত্রের উপরে চলে, ছোট বাচ্চা তার রিসিভিং ওয়ে, তার ইনপুট ডিভাইসগুলো খুবই স্লো হয়। এই ইনপুট ডিভাইসগুলো স্লো হওয়ার কারণে সে সবগুলো জিনিস একসাথে অ্যাকসেপ্ট করতে পারে না, গ্রহণ করতে পারে না। সেই কারণে একজন হোম টিউটর নিয়োগ দেওয়া। হোম টিউটরের কাজটা হচ্ছে সে নতুন করে কোনো লিসন দিবে না বা নতুন করে সে সিলেবাসটা ফরাবে না, সে স্কুলের ফরাগুলো রেডি করে দিবে, স্কুলের হোমওয়ার্কগুলো রেডি করে দিবে। যদি স্কুলের হোমওয়ার্ক নাও থাকে তাহলে পরবর্তী লিসনটা সে ফরাই দিবে, যাতে ওই ছেলেটা স্কুলে গিয়ে লজ্জিত না হয় শিক্ষকের সামনে, অন্যান্য ছাত্রের সামনে।
আমার একটা অনুরোধ থাকবে পিতামাতাদের কাছে বা গার্ডিয়ানদের কাছে, যাদের কাছে স্কুলে পড়ার মতো বাচ্চা আছে বা ছেলেমেয়ে আছে, তাদেরকে পড়ানোর জন্য যে হোম টিউটর রাখবেন, হোম টিউটরকে বলে দিবেন আপনি নতুন করে কোনো লিসেন দিবেন না, স্কুলের পড়াগুলো রেডি করে দিবেন, যাতে ওই ছাত্র স্কুলে গিয়ে যখন শিক্ষক তার পিঠে হাত দিয়ে বলবে বাহ তুমি তো খুব ভালো ছেলে, তুমি তো খুব ভালো পারো পারতেছো, বা তুমি হোমওয়ার্কগুলো রেডি করে নিয়ে আসছো বা প্রশ্নের উত্তর দিতে পারতেছো, তখন ছেলেটার মনটা যখন প্রাউড হয়, বড় হয় মনটা, এবং সে খুশি মনে লেখাপড়া করতে আগ্রহী হয়, স্কুলে যাইতে আগ্রহী হয়। একটা সময় দেখা যায় সে যখন চাপাচাপি করে, শিক্ষকরা চাপাচাপি করে, মারে, বা শিক্ষকরা ধমক দেয়, পরিবারে এসে পিতামাতার কাছ থেকে ধমক খায়, হোম টিউটারের কাছ থেকে ধমক খায়, হোম টিউটারের কাজটাও ঠিকমতো করতে পারলো না, স্কুলটাও করতে পারলো না, তাহলে দুইটাই যখন সে এই ঠিকমতো করতে পারলো না, তখন সে ধমক অটোমেটিক্যালি সে ধমক খায়। সবার কাছ থেকে ধমক খাওয়ার পরে লেখাপড়ার তার একটা বিরক্ত এসে যায়, যে এটা তো বিরক্তিকর বিষয় লেখাপড়াটা। এই জন্যই লেখাপড়াটা হচ্ছে আনন্দের সহিত করতে হবে। যতগুলো বিষয় আপনি আনন্দের সহিত করবেন, সেগুলো কিন্তু আপনার দিমাগে আসর করবে, মস্তিষ্কে আসর করবে, স্মরণ থাকবে সেটা আনন্দের সাথে করলে। কখনো লাঠি অথবা শাস্তি দিয়ে একজন ছাত্রকে লেখাপড়া করানো যায় না। লেখাপড়া যদি শাস্তি হয়, অনেক পিতামাতা এরকম আছে যে তার সন্তানকে কোনোদিন সে একটা ফুলের শরীর বাড়িও কোনোদিন দেয় নাই, একটা ফুলের বাড়িও কোনোদিন দেয় নাই। স্কুলে যখন শিক্ষক থেকে ব্যাট দিয়ে ফাত করে ফেটে বাড়ি মারে, বা হাতে যখন বাড়ি মারে, তখন তার একটা ধামাকে ঢুকে যায় জিনিসটা, যে লেখাপড়া মানে তো বাড়ি বাই খাওয়া, লেখাপড়া মানে তো মাই খাওয়া। এজন্যই আমার রিসার্চ যেটা আমাকে বলছে যে স্কুল থেকে যতগুলো ছাত্র ভালো স্টুডেন্ট লেখাপড়া থেকে ছুটে গেছে, সবগুলোর পিছনে একটা জিনিস, সেটা হচ্ছে তাকে শারীরিকভাবে শাস্তি দেওয়া। এই শারীরিকভাবে শাস্তি দেওয়া হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা ছাত্রের জন্য, একটা শিশু বয়সের ছেলে মেয়ের জন্য। তখন তার মস্তিষ্কের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় লেখাপড়া নিয়ে, এই বিষয়টা নিয়ে, যে বিষয়টার জন্য সে মার খায়, সেই বিষয়টা নিয়ে সেটা বাড়াবাড়ি শুরু হয় তার ভিতরে। জিনিসটা তার মস্তিষ্ক তার সাথে বাড়াবাড়ি করে, মানে তার মস্তিষ্ক এবং তার যে মানসিকতা, সেটা তাকে কি করে না, সাই দেয় না, তাকে সামনের দিকে উদ্বুদ্ধ করে না, এই কাজটা ভালো করে করার জন্য উদ্বুদ্ধ করে না, না করার জন্য উদ্বুদ্ধ করে। সেজন্য আমার অনুরোধ থাকবে পিতামাতার কাছে বা গার্ডিয়ানদের কাছে, হোম টিউটর রাখলে কখনো বুলক্রমে হোম টিউটরকে নতুন করে কোনো সিলেবাস পড়ানোর জন্য বা ওই সিলেবাসটা নতুন করে পড়ানোর জন্য কোনো সময় বলবেন না, বরঞ্চ বলবেন যে আমার ছেলের হোমওয়ার্কগুলো রেডি, স্কুলের হোমওয়ার্কগুলো রেডি, যাতে স্কুলে গিয়ে আমার ছেলেটা শিক্ষকের সামনে, ক্লাসের সামনে লজ্জিত হতে না হয় আমার ছেলেকে বা আমার মেয়েকে। সে যাতে ওখান থেকে প্রাউড ফিল করে বেরিয়ে আসে স্কুল থেকে, ক্লাস শেষ করে যখন বেরোবে, তখন তার মনটা যাতে প্রফুল্ল থাকে, যে শিক্ষক তার আজকে তারিফ করছে, ক্লাসের ছাত্ররা সবাই আজকে তাকে কি ভালো নজরে দেখছে, এই জিনিসটা। আসসালামু আলাইকুম।